শীতের দিনে এরকম খাস্তা বা মুচমুচে ফুলকপি আলুর সিঙ্গারা খেতে কে না পছন্দ করে। চলুন তৈরি করছি। শুরুতেই 2 কাপ ময়দার সাথে আধা চা চামচ লবণ দিয়ে দিলাম, সয়াবিন তেল দিয়ে দিলাম 1/4 কাপ, আর আধা চা চামচ কালো জিরা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মুঠো করলে এরকম শক্ত দলা হবে, আবার আলতো করে চাপ দিলে ভেঙে যাবে। স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে শক্ত করে একটা ডো তৈরি করব। প্রায় 8 থেকে 10 মিনিট ম্যাশ করে নিয়ে 30 থেকে 40 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ভাজা মশলার জন্য এখানে বেশ কিছু শুকনা মরিচ, 1 চা চামচ 5 ফোড়ন আর 1 চা চামচ ধনিয়া ভেজে নিয়ে শেষের দিকে 1 চা চামচ জিরা দিয়ে ভালো মতো ভেজে নামিয়ে নিলাম। মশলাগুলো ঠান্ডা করে গুঁড়া করে নিব। প্যানে তেল গরম করে ফুলকপি দিয়ে দিলাম আধা চা চামচ লবণ। ফুলকপিগুলোকে মিডিয়াম টু লো হিটে ভেজে নিব। যখন লালচে হয়ে আসবে তখন নামিয়ে নিলাম। আরো কিছুটা তেল গরম করে এর মধ্যে আধা চা চামচ 5 ফোড়ন, আদা কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিলাম। একটু লালচে হয়ে আসলে এর মধ্যে 2 কাপ আলু দিলাম আর দিয়ে দিলাম লবণ। আলুগুলোকে ভেজে একটু নরম করে নিলাম। যখন আলুগুলো নরম হয়ে এসেছে তখন ফুলকপি দিয়ে দিলাম হলুদ গুঁড়া। সবকিছুকে পুরোপুরি সিদ্ধ করার জন্য আধা কাপ পানি দিলাম। এখন ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। সবকিছুকে একটু ম্যাশ করে নিলাম। লবণ একটু কম হয়েছে তাই লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা মশলার গুঁড়া। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ভালো মতো মিশিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। পুরটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ডোটাকে নিয়ে আরো 1 মিনিটের মতো ম্যাশ করে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। লেচিগুলোকে হাতের মধ্যে ভাঁজ করে করে মসৃণ আর গোল করে নিতে হবে। পুরে বেশ কিছুটা ভাজা বাদাম দিলাম। এবার একটা লেচি নিয়ে লম্বা করে একটা রুটি করে মাঝখান বরাবর কেটে নিতে হবে। অর্ধেক অংশে পানি লাগিয়ে নিলাম। পানি লাগানো পাশটা উল্টা পাশের মাথার উপরে দিয়ে আঙ্গুলের উপরে নিয়ে ভালো মতো বসিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনো দিকে ফাঁকা না থাকে, তাহলে ভাজার সময় তেল যাবে। পছন্দ মতো পুর দিলাম। এবার এই মাথাটাকে একটু ভাঁজ করে দিয়ে পুরো মাথাটাকে আটকে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনো দিকে ফাঁকা না থাকে, তাহলে ভাজার সময় কিন্তু সিঙ্গারার ভিতরে তেল যাবে। সবগুলো সিঙ্গারাকে একই রকম ভাবে তৈরি করে নিয়েছি। এবার চলে যাচ্ছে ভাজার জন্য। তেল আগেই গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম হওয়া যাবে না, তাহলে কিন্তু সিঙ্গারাগুলো অতটা খাস্তা বা মুচমুচে হবে না। অল্প আঁচে সময় নিয়ে ধৈর্য ধরে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। আর দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না। যখন একটা পাশ শক্ত হয়ে যাবে তখন উল্টে দিতে হবে। একটি সিঙ্গারা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা খাস্তা বা মুচমুচে হয়েছে। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন।